এদিকে ৬ বছর পেরিয়ে গেলেও রানা প্লাজা দুর্ঘটনার হত্যা মামলার কোনো সাক্ষ্য গ্রহণই করতে পারেনি রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জানান, উচ্চ আদালতের স্থগিতাদেশের কারণে মামলাটি একরকম থমকে গেছে। আর আসামিপক্ষ বলছে, রানা প্লাজার ঘটনাটি একটি দুর্ঘটনা, তাই এই ঘটনায় হত্যা মামলা দায়ের করা বেআইনি। মহিম মিজানের প্রতিবেদন। 2013 সালের 24 এপ্রিল সাভারের ভয়াবহ রানা প্লাজা ধসে প্রাণ দিতে হয় প্রায় 1200 মানুষকে, আর পঙ্গুত্ব বরণ করতে হয় প্রায় 2000 শ্রমিককে। ধসের পরের দিন সাভার থানার এসআই ওয়ালি আশরাফ 1134 জন নিহত হওয়ার ঘটনায় ভবন মালিক সোহেল রানা সহ 21 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। 2015 সালের 1 জুন ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সংশ্লিষ্ট জিয়া শাখায় সিআইডি সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর সোহেল রানা সহ 41 জনের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষী করা হয় 594 জনকে, কিন্তু উচ্চ আদালতের নির্দেশে মামলাটি স্থগিত হয়ে আছে। উচ্চতর আদালতের স্টের জন্যই ডিলে হচ্ছে। স্টে করা হয়েছে, আসামি পক্ষ থেকে করেছে। তারা বিভিন্ন টেকনিক্যালি ট্রাই করতেছে যারা এটা ডিলে হোক, কিন্তু ডিলে যতই হোক না কেন আমরা সঠিকভাবে আমরা চাবো এবং ন্যায় বিচার। প্রতি মাসেই সাক্ষ্য গ্রহণের তারিখ পড়ে, কিন্তু আদালত যৌক্তিক কারণে মামলাটি স্থগিত রেখেছে বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। হত্যা মামলা হতে হলে যে জিনিসের প্রয়োজন হয়, একটা প্রিপারেশন লাগে, প্রি প্ল্যান লাগে, কনসপিরেন্সি লাগে, অনেক কিছু লাগে। আগে থেকে পূর্ব নির্ধারিত করা যে আমি এটা খুন করব, কিন্তু আমাদের এই মামলাটা কিন্তু এই কোনো কোথাও বলা নাই। 302 ধারার বা 34 ধারার কোনো উপাদান না থাকা সত্ত্বেও নিম্ন আদালত আমাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন। এই আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত সার্বিক বিবেচনায় আমাদের অনেক আসামিদের পক্ষে এই মামলা স্টে দিয়েছেন। আগামী 23 মে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। মহিম মিজান, 71, ঢাকা।